এই আন্দোলন চলছে, চলবে। স্থানীয় ক্লাব দখল, হাটের দোকানদারদের কাছ থেকে তোলাবাজি এবং বিদ্যুতের কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নয়াবাজার হাটখোলা এলাকা। রবিবার গঙ্গারামপুর ও তপন থানার সীমানায় অবস্থিত নয়াবাজারে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দা এবং হাটের একাধিক দোকানদার। অভিযোগের তীর এক সময়ের প্রভাবশালী তৃণমূল নেতা শঙ্কর মণ্ডলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগের বিষয়ে তার প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর নয়াবাজার হাট সংলগ্ন দেশবন্ধু ক্লাব ভেঙে সেই জায়গা দখল করেন শঙ্কর মণ্ডল। পাশাপাশি হাটের দোকান বা জায়গা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে 10,000, 25,000 থেকে শুরু করে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। এছাড়া এক ব্যবসায়ীর অভিযোগ, বাড়ির বৈদ্যুতিক কাজ করিয়ে এবং বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী নেওয়ার পরও প্রায় 3 লক্ষ টাকা পরিশোধ করেননি ওই তৃণমূল নেতা। রবিবার দুপুরে বিক্ষোভকারীরা শঙ্কর মণ্ডলের বাড়ির গেটের সামনে জড়ো হন। সেখানে কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে এবং কী কারণে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ, তার একটি তালিকা গেটের সামনে টাঙিয়ে দেন তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তপন থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই তৃণমূল নেতা প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে পারেনি বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত করে তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এদিন এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে দখলে থাকা দেশবন্ধু ক্লাবের জায়গা তারা পুনরায় নিজেদের দখলে নিয়েছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা দেশবন্ধু ক্লাবের সদস্য সুশান্ত সিংহ বলেন, এই বিষয়টা হঠাৎ করে নয়, এটা পূর্ব পরিকল্পিতও নয়, এটা বহুদিনের এখানকার মানুষের একটা জনরোষ। এই ক্লাবটা দেশবন্ধু ক্লাব, ছোটবেলা থেকে আমরা এখানে শরীরচর্চা, ফুটবল খেলা সমস্ত কিছু, এবং বিডিও অফিস থেকে আমরা বহু খেলার সাজ সরঞ্জাম আনতাম। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে মাসুল পাওয়ারে এই জায়গাটাকে অকুপাইড করে এরা, সেটা শঙ্কর মণ্ডল ব্যবহার করে এবং নিজের ব্যক্তিগত স্বার্থে। সেইটাই জনগণ তার নিজের জায়গা ক্লাব হিসেবে পুনরুদ্ধার করার জন্য আজকে সকলে সমবেত হয়েছে। একটা কথা শোনা হচ্ছে এখানে হাটও বসে। হ্যাঁ, এটাই হাট। আমরা যে স্থলে দাঁড়িয়ে আছি এখন আমরা সকলে কথা বলছি, এটাই আমাদের হাট। এটা বজ্রাপুকুর সার্বজনীন হাট এবং সর্বদলীয় হাট কমিটি, এটা সকলের এখানে অধিকার আছে। কিন্তু এরা ব্যক্তিগতভাবে 3 জন এই মালিকানা ভোগ করছে এবং সেটা মাসুল পাওয়ারে তৃণমূল ক্ষমতায় আসার পরে। জায়গাটা এটার একটা প্রিভিয়াস অতীত আছে আর কি। সেটা হচ্ছে যে বর্ধমানের যে মালিক হরিহন্দন্দি চৌধুরী, উনি দায়িত্ব দিয়েছিলেন ইজারাদার হিসেবে অনিল শর্মাকে, গঙ্গারামপুরের। উনি হয়তো এক্সপায়ার করে গেছেন। তারপরে একটা বেনিফিশিয়ারি কমিটি গঠন হয়, পরিচালন কমিটি। সেই কমিটিতে 99 বছরের লিজ নেওয়া হয়, 10 জন থাকে এবং সর্বদলীয় কমিটি, আমি নাম বলছি না, সেগুলোর সময় নাই। সর্বদলীয় 10 জনের একটা কমিটি। সেই কমিটিকে উপেক্ষা করে এরা মাসুল পাওয়ারে 3 জনের নামে ব্যক্তিগতভাবে হাটটাকে ভোগ করছে এবং বলছে যে এটা আমরা লিজ দিয়েছি। তাহলে আগের লিজ কে নিল 10 জনে, আর পরের লিজ কে নিল? এই প্রসঙ্গে হাট ব্যবসায়ী ও ইলেকট্রিক মিস্ত্রি বলেন, অভিযোগ হচ্ছে আমি ওই ওনার বাড়িতে ইলেকট্রিকের কাজ করতাম দীর্ঘদিন থেকে, শঙ্কর মণ্ডলের বাড়িতে। ঠিক আছে, ছোটবেলা থেকে আমি কাজ করতাম ওনার বাড়িতে, যা অভ্যাস আমার ওনার বাড়িতেই ছিল। ওনার মা বাবা খুব ভালো ছিলেন আর উনিও ভালো ছিলেন, তখন ভালোই আমি জানতাম। আমার দোকান থেকে জিনিসপত্র নিতে লোক পাঠাতো, ওনার অনেক চালাচামুন্ডা ছিল। যা বাল্ব নিয়ে, তার নিয়ে, হোল্ডার নিয়ে, এই নিতে নিতে আমার থেকে একটা বড় অ্যামাউন্টের টাকা ডিউ হয়ে যায়। আমি দিয়ে দিবে, বড় লোক মানুষ। তারপরে ইলেকট্রিকের কাজ, উপরতলা, দোতলা, নিচতলা ইলেকট্রিকের। তারপরে আমাকে একটা অফিস করালো, বলে এই অফিসটা করে দে। ফল সিলিং, ইলেকট্রিক, স্লাইডিং, কাচের দরজা, জানলা সম্পূর্ণ আমার টাকা। উনি বলছে টাকাটা দিব। ওনার একটা প্ল্যান ছিল কি, উনি ভিডিও অফিস থেকে আমাকে বিল করাই দিবে টাকা। আর উনি আমাকে টুকটাক কন্ট্রাক্টর ইলেকট্রিকের কাজ দিতেন, পোলে লাইট লাগানো। ওগুলো থেকে কি করতেন, যদি 20,000 টাকায় কাজ হতো, উনি ওখান থেকে 50-60 টাকা ইলেকট্রিক বিল করে দিত। এরকম ওনার প্ল্যান ছিল, কিন্তু সেটা আর করতে পারেনি। পরে সেই টাকাটা ডিউ রয়ে গেছে। এখন বারবার চাইতে আমি আর বিরক্ত হয়ে যাই না। এরা 3 জন ক্ষমতার হিসেবে এরা এইভাবে লোকের লিস্ট, শঙ্কর মণ্ডল, কালুকর, জগদীশ ভক্ত, এই 3 জনে এইভাবে হাপ্তা তুলে প্রত্যেকটা দোকানে দোকানে হাপ্তা তুলে 10,000, 20,000, 25,000, 30,000 করে টাকা নিয়ে এইভাবে লুট করছে টাকা। আমাদের টাকা, জনসাধারণের টাকা আমরা খুঁড়াই দিতে চাই। আগে আপনারা এই নিয়ে সরব হয়েছেন বা কোথাও অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, এর আগে
এর আগে জায়গা ছিল না, ওদের ক্ষমতা ছিল, তার জন্য আমরা কিছু করতে পারিনি। মানে ভয়ে ভয়ে, পুলিশের ভয়ে। টাকাটা কিভাবে তুলতো, মানে একবারে না একবারে এক একজনের কাছে 10,000 এই লিস্ট আছে দাদা, দেখুন। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে প্রভাবশালী তৃণমূল নেতা শঙ্কর মণ্ডলকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।